নমস্কার বন্ধুরা, গুড়িয়া ডল ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে গুড়িয়ারা ম্যামকে অনেক গিফট দিয়েছে টিচার্স ডের জন্য, আর গুড়িয়াও লুকিয়ে লুকিয়ে একটা গিফট দিয়েছে। পুরো গল্পটা তোমরা দেখো। আজকে রিনি স্কুলের ব্যাগ নিয়ে স্কুলে এসেছে, কারণ ওর ব্যাগে ম্যামের গিফট আছে। এই রিনি, ম্যামের জন্য যে গিফটটা কেনার কথা ছিল, দেখি একবার দেখা আমাদেরকে। ম্যামের জন্য তো ডায়েরি আমি কিনেছি, কিন্তু ক্লাসে কি সবাই চলে এসেছে? একসাথে হলে দেখাবো। না না, সবাই আসেনি, গুড়িয়া এখনো তো আসেইনি, ওই জন্য তো আমরাও এখনো কিছু ডেকোরেশন ক্লাসে শুরু করিনি। এই তো গুড়িয়াও চলে এসেছে। গুড়িয়ার হাতে ওটা কি একটা জিনিস না? আমার গিফটটা আমি এখন কাউকে দেখাবো না, ম্যাম এলে ম্যামকেই দেখাবো। কিন্তু এদের থেকে কি করে লুকিয়ে আমি বাঁচিয়ে রাখবো? হ্যাঁ, আমি গিয়ে আমার বেঞ্চের তলায় রেখে দিই, তাহলে কেউ দেখতেও পাবে না। থাক বাবা, এখানেই থাক, কেউ কিছু জিজ্ঞেস করার আগে আমার তো লুকানো হয়ে গেছে। এই দেখ দেখ, গুড়িয়া কিছু একটা লুকোচ্ছে, দেখেছিস? ওর দিকে লক্ষ্য করলি? হ্যাঁ রে, ঠিকই বলেছিস, আমি ওর হাতে আসার সময় কিছু একটা লক্ষ্য করলাম, কিন্তু কি বলতো, কেমন যেমন লুকিয়ে লুকিয়ে রাখলো। দেখ না, লুকিয়ে দিয়েছে, এখন কাউকে কিছু বলছেও না। এই তোরা কি কথা বলছিলি রে? নিশ্চয়ই আমাকে নিয়ে কিছু বলছিলি, তাই না? ওই জন্য আমি আসতেই চুপ করে গেলি। এই নে নে, সবাই তো চলে এসেছে। এবারে রিনি, তুই গিফটটা দেখা তোর ব্যাগ থেকে, সবাই দেখি। এবার কিন্তু ম্যাম চলে আসবে, ডেকোরেশন এখনো বাকি আছে। ওয়াও, ডায়েরিটা তো খুব সুন্দর হয়েছে। আমাদের সকলের পছন্দের পিঙ্ক কালার এনেছিস। এই পেন কোথায়? পেন? ম্যামের জন্য তো ডায়েরি আর একটা পেন আনার কথা ছিল, পেনটা বার কর। এই যা, পেনটা আনতেই তো ভুলে গেছি, ভাবলাম কিনবো কিন্তু পয়সা নেই বলে। এই তো, আমরা তো সবাই চাঁদা তুলে পয়সা নিয়ে এসেছি, তুই জানা এই সামনের দোকানটা থেকে পেন কিনে নিয়ে চলে আয়, ততক্ষণ আমাদের ডেকোরেশনও হয়ে যাবে। যা, তার বেশি লেট করিস না। এই গুড়িয়ার কিন্তু হ্যান্ডরাইটিংটা খুবই সুন্দর, ওকেই বরং বোর্ডে আজকে হ্যাপি টিচার্স ডেটা লিখতে দে, বুঝলি? আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি চলে আসবো। এই সামনের দোকান থেকে তো পেনটা কিনবো, বেশি দেরি হবে না। গুড়িয়া ওইদিকে ব্যস্ত আছে, আমি এই ফাঁকে দেখি ও কি লুকিয়ে লুকিয়ে রেখেছে। দেখি তো, বেঞ্চের তলায় ওটা কি? এই তোদের হয়েছে? আমি কিন্তু বাইরে ম্যামকে আসতে দেখলাম, ম্যাম কিন্তু আমাদের ক্লাসে এক্ষুনি চলে এলো বলে। হ্যাঁ হ্যাঁ, আমারও লেখা হয়ে গেছে। আরে মুন্নি, আমার বেঞ্চের সামনে কি করছে? এই মুন্নি, তুই ওখানে কি করছিস রে? এদিক ওদিক না ঘুরে চেয়ারে চুপ করে বস, আমার জায়গা থেকে সর। তোর বেঞ্চ নাম লেখা আছে? আমি এখানে এমনিই এসেছি, ঘুরতে ঘুরতে একটু এইখানটায় এই দাঁড়ালাম, আর কি, আর কিছুই না। আরে আরে বাচ্চারা, তোমরা করেছোটা কি? খুব সুন্দর হয়েছে ডেকোরেশনটা। হ্যাপি টিচার্স ডে, বাহ, আমি তো খুব খুশি হয়েছি। এই চল চল, ম্যামকে এবার গিফটটা দিতে হবে তো। সবাই এদিকে আয়, সবাই মিলে তো একসাথে দেবো। ম্যাম, আমাদের একটা রিকোয়েস্ট আছে, আপনি একটু চোখটা বন্ধ করুন না প্লিজ। আরে আরে, রিকোয়েস্ট করতে হবে না, আজকে তো আমি তোমাদের কথাই শুনবো, আজ তো তোমরাই টিচার্স। এই যে আমি চোখ বন্ধ করলাম, চোখটা বন্ধ করছি, চোখ বন্ধ করলাম। বলো এবারে কি করতে হবে? এই গুড়িয়া, তুই ওখানে দাঁড়িয়ে কি করছিস? ম্যামকে গিফট দিতে হবে না? এদিকে আসবি তো। আরে তোরা দে না, আমি তো এখানেই দাঁড়িয়ে আছি। আমি 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 এখানেই আছি, তোরা দে না, ম্যাম জানবে সবাই মিলেই দিয়েছি। ম্যাম, এই গিফটগুলো আমাদের সবার তরফ থেকে।
এবার থেকে তোমাদের পড়ার নোটসগুলো আমি তোমাদের দেওয়া এই ডায়েরিতেই লিখে রাখবো এই পেনটা দিয়ে। আরে গুড়িয়া, তুমি ওখানে দাঁড়িয়ে কি করছো? তুমি এলে না তো এইখানে, তোমার হাতে ওটা কি? ম্যাম, আমি আপনার জন্য একটা হাতের জিনিস তৈরি করে এনেছি, আপনাকে কি আমি দিতে পারি? নিজের হাতে তৈরি করে এনেছো? আরে আবার ওটা জিজ্ঞেস করছো দিতে পারো? এসো এসো, দেখি দেখি কি এনেছো, দেখি দেখি। ম্যাম, এই গিফটটা আমি বানিয়েছি, টিচার্স ডেতে আমি আপনাকে এটা উপহার করলাম। আমি খুব খুশি হয়েছি, নিজের হাতে বানানো গিফট আমার খুবই পছন্দের। থ্যাংক